আজকে সকালটা যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। চারিদিকে হালকা ঠান্ডা আবহাওয়া, নির্মল বাতাস আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে দিনের শুরুটা হয়েছে এক অনন্য অনুভূতির মধ্যে দিয়ে। ভোরের নরম আলো যখন ধীরে ধীরে চারপাশকে আলোকিত করছে, তখন এক কাপ ধোয়া ওঠা চা হাতে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। পাহাড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি তার নিজস্ব ভাষায় নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছে। পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, শীতল বাতাসের মৃদু স্পর্শ আর পাখিদের কিচিরমিচির শব্দ মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। ব্যস্ত জীবনের নানা চিন্তা ও ক্লান্তি যেন এই সুন্দর সকালের মাঝে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছে। এক কাপ গরম চায়ের প্রতিটি চুমুক যেন সকালের সৌন্দর্যে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করছিল। এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল আনন্দ অনেক সময় খুব ছোট ছোট বিষয়ের মধ্যেই লুকিয়ে থাকে। প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই শান্ত সময় মনকে সতেজ করে তোলে এবং নতুন উদ্যমে দিন শুরু করার অনুপ্রেরণা দেয়। এই মনোরম সকালের শুভক্ষণে সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা শুরু হয়েছে একেবারে ভোরবেলা। পাহাড়ি সফরের উত্তেজনায় সবারই ঘুম ভেঙে গিয়েছিল বেশ তাড়াতাড়ি। সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি আর ঘুগনি। তবে সামনে দীর্ঘ পাহাড়ি রাস্তার যাত্রা থাকায় কেউই খুব বেশি খায়নি। হালকা খেয়ে আমরা প্রস্তুত হয়ে নিলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আজ আমাদের গন্তব্য টুমলিং। আমরা আমাদের গাড়িটি এই হোটেলেই রেখে যাব, কারণ এরপরের পাহাড়ি পথের জন্য আমরা মানেভাঞ্জান থেকে একটি ল্যান্ড রোভার ভাড়া করব। তাই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে গাড়িটি নিরাপদে রেখে আমরা মানেভাঞ্জানের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে অপেক্ষা করছে পাহাড়ি রাস্তার রোমাঞ্চ আর টুমলিংয়ের মনোরম সৌন্দর্য। সীমানা থেকে মানেভাঞ্জান যাওয়ার জন্য আমরা আগে থেকে আমাদের থাকার লজের মালিককে জানিয়ে রেখেছিলাম। তার সঙ্গে কথা বলার পর তিনি আমাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন, ফলে সকালে কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ে গাড়ি এসে যায়। মানেভাঞ্জান পাহাড় প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত একটি স্থান। সিঙ্গালীলা অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই ছোট্ট পাহাড়ি জনপদ থেকেই শুরু হয় টুমলিং, কালীপুখুরি ও সান্দাকফুর বিখ্যাত পথ। পথে যেতে যেতে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, সবুজ অরণ্য আর মেঘের খেলা আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলছিল। চলে এসেছি এখন মানেভাঞ্জানে, এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে গাড়িতে করে আমরা টুমলিং পর্যন্ত যাব। মানেভাঞ্জান পৌঁছানোর পর এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ল্যান্ড রোভার বুকিং করা। টুমলিং, কালীপুখুরি বা সান্দাকফুর দিকে যেতে হলে সাধারণত এখান থেকেই ল্যান্ড রোভার ভাড়া করতে হয়। বুকিংয়ের জন্য রয়েছে ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাউন্টার, যেখানে গাড়ির ভাড়া, রুট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এখানে বিভিন্ন গন্তব্যের জন্য আপ ডাউন ভাড়ার নির্দিষ্ট তালিকা দেওয়া থাকে। আমি সেই ভাড়ার চার্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আগে থেকেই খরচ সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। কত টাকা ভাড়া লাগবে, কোন রুটে কত খরচ, সব তথ্যই সেখানে উল্লেখ রয়েছে। আমরাও বুকিংটা করে নিলাম। তবে বুকিংয়ের সময় আমাদের জানানো হলো যে গাড়ি পেতে একটু দেরি হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। কারণ আগের দিন যে সমস্ত ল্যান্ড রোভারগুলো উপরের দিকে গিয়েছিল সেগুলোর অনেকগুলো এখনও ফিরে আসেনি। গাড়িগুলো ফিরে এলেই আমাদের জন্য একটি গাড়ি বরাদ্দ হবে। এছাড়াও সকাল থেকেই পর্যটকদের প্রচণ্ড ভিড় ছিল। ছুটির মরশুম হওয়ায় অনেকেই সান্দাকফু ও টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ফলে বুকিং কাউন্টার এবং গাড়ির চাহিদা দুটোই ছিল বেশ বেশি। তাই একটু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশ্য পাহাড়ে ঘুরতে এলে এমন অপেক্ষাও ভ্রমণের একটা অংশ। তাই আমরা সময়টাকে কাজে লাগিয়ে আশপাশটা একটু ঘুরে দেখলাম আর কিছু ফটোশ্যুট করে নিলাম। আমাদের যেহেতু গাড়ির জন্য ওয়েট করতে হবে, আর এদিকে মেয়ের খিদেও পেয়েছে, তাই ওকে খাওয়াতে নিয়ে গেলাম। যারা মানেভাঞ্জান থেকে সান্দাকফু যাচ্ছেন তাদের গাড়ি পেতে একটু দেরি হবে, তাই অনেকেই নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা অপেক্ষা করতে হবে। আমাদের ক্ষেত্রেও পরিকল্পনায় সামান্য পরিবর্তন এসেছে। প্রথমে ঠিক ছিল যে একটি নির্দিষ্ট গাড়ি আমাদের পুরো ট্রিপে সঙ্গে থাকবে। সেই গাড়িটি আমাদের টুমলিং পর্যন্ত নিয়ে যাবে, সেখানে রাতের জন্য অবস্থান করবে এবং পরের দিন একই ড্রাইভার ও একই গাড়িতে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব।
কিন্তু যেহেতু আমরা টুমলিং পর্যন্ত যাব, তাই সৌভাগ্যবশত আমরা একটি ল্যান্ড ওভার পেয়ে গেছি। তাই অপেক্ষা না করে আমরা টুমলিংয়ের দিকে রওনা দিয়ে দিয়েছি। এই গাড়িটি আমাদের টুমলিং পর্যন্ত পৌঁছে দেবে, তবে সেখানে থেকে যাবে না, আমাদের নামিয়ে দিয়ে গাড়িটি আবার অন্য প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে নিয়ে চলে যাবে। এরপর আগামীকাল আগে থেকে নির্ধারিত সময় অনুযায়ী আমাদের জন্য আবার গাড়ির ব্যবস্থা থাকবে। সেই গাড়ি এসে আমাদের নিয়ে যাবে এবং আমরা সেখান থেকে সান্দাকফু পরবর্তী যাত্রা শুরু করব। অর্থাৎ পরিকল্পনায় সামান্য পরিবর্তন হলেও আমাদের যাত্রা ঠিকভাবেই চলবে, শুধু আজকের অংশটুকু আলাদা গাড়িতে সম্পন্ন হবে। নম্বরে করে যাচ্ছি, পেছনে বসেছে ওরা। এখানকার রাস্তাগুলো এতটাই সরু যে বেশিরভাগ জায়গায় একসঙ্গে দুটি গাড়ির পাশাপাশি চলাচল করা সম্ভব হয় না। তাই বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে চালকদের খুব সতর্কতার সঙ্গে একে অপরকে রাস্তা ছেড়ে দিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের গাড়িটি আমাদের গাড়িকে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধীরে ধীরে সাইড নিচ্ছে, এমনকি প্রয়োজনে একটু পিছিয়েও যাচ্ছে। আর সেই সুযোগে আমাদের গাড়িটি সামনে এগিয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় এভাবেই চালকদের মধ্যে সমন্বয় করে গাড়ি চলাচল করতে হয়। রাস্তা যতই সংকীর্ণ হোক না কেন, অভিজ্ঞ চালকরা ধৈর্য ও দক্ষতার সঙ্গে একে অপরকে জায়গা করে দিয়ে যানবাহন চলাচল করেন। এই ধরনের দৃশ্য পাহাড়ি পথে খুবই সাধারণ, তবে যারা প্রথমবার আসেন তাদের কাছে একটি বেশ রোমাঞ্চকর ও অবাক করার মতো একটি অভিজ্ঞতা। যাচ্ছি, ডান দিকটা হলো ইন্ডিয়া, বাঁ দিকটা নেপাল। আমরা নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তায় বিএসএফ ক্যাম্পের কাছে একটি চেকপোস্টে গাড়ি থামাতে হয়। সেখানে গাড়ির নাম্বার, গাড়িতে কতজন যাত্রী রয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হয়। নিরাপত্তা ও রুট পর্যবেক্ষণের স্বার্থে এই এন্ট্রি করা হয়। তো ড্রাইভার দাদা সমস্ত তথ্য জমা দিয়ে এন্ট্রি করালেন। ফেরার সময়ও এই রেকর্ড অনুযায়ী রিটার্ন এন্ট্রি করা হবে। এরপর আবার পাহাড়ি পথ ধরে আমাদের যাত্রা টুমলিংয়ের দিকে এগিয়ে চলছি। আমরা ধীরে ধীরে পাহাড়ের আরও উপরে উঠছি। যত উপরে উঠছি চারপাশের দৃশ্য ততই বদলে যাচ্ছে। ঘন কুয়াশা আর মেঘ পুরো রাস্তাটাকে ঢেকে ফেলছে। সামনের দিকটা প্রায় দেখা যাচ্ছে না, যেন আমরা মেঘের ভিতর দিয়ে এগিয়ে চলছি। পাহাড়ি পথের এই রহস্যময় সৌন্দর্য যাত্রাটাকে আরও রোমাঞ্চকর করে তুলছে। কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। খাড়া পাহাড়ি রাস্তা, একদিকে গভীর খাদ, তার উপর ভাঙাচোরা পথ। অনেক সময় বেশ ভয় লাগে। পাহাড়ে ভ্রমণ করতে গেলে আসলে নিজের জীবন অনেকটাই ড্রাইভারের দক্ষ হাতের উপর নির্ভর করে। এত প্রতিকূল রাস্তা, কুয়াশা আর কঠিন বাঁক থাকা সত্ত্বেও যেভাবে তারা দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে গন্তব্যের দিকে নিয়ে যান, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের অভিজ্ঞতা, ধৈর্য এবং আত্মবিশ্বাসই এই পাহাড়ি যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করে তোলে। আঁকাবাঁকা পাহাড়ি পথ অতিক্রম করতে করতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি টুমলিংয়ে। এই ছোট্ট পাহাড়ি গ্রামটি বিখ্যাত সান্দাকফু ট্রেক রুটের অন্যতম জনপ্রিয় রাতযাপনের স্থান। এটি হলো প্রকৃতিপ্রেমী, ট্রেকার এবং ভ্রমণ পিপাসুদের কাছে এক স্বপ্নের ঠিকানা। টুমলিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের গা ভেসে ভেসে আসা সাদা মেঘ, দূরে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, সবুজ বনভূমি এবং নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে এখানে এক অনন্য আবহ তৈরি হয়েছে। পরিষ্কার আকাশে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যার উপর ভোরের প্রথম সূর্যের আলো পড়ার দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই গ্রামটি ভারত ও নেপালের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমরা যে দিকটাতে এখন যাচ্ছি সেটা হলো নেপাল। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, শীতল হাওয়া আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন ক্লান্তি মুহূর্তেই দূর করে দিল। আজকের গন্তব্য ছিল শেখর লজ, যা এই অঞ্চলের অন্যতম পরিচিত ও জনপ্রিয় আবাসস্থল। তো চলে এসেছি আমরা এখন শেখর লজে। এই হলো শেখর লজ। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। লজে পৌঁছেই প্রথমে আমরা আমাদের জন্য নির্ধারিত রুমটি দেখে নিলাম। তো আমরা চলে এসেছি টুমলিংয়ের শেখর লজে। তো শেখর লজের রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন পুরো রুম, দুটো বেড রয়েছে, একটা বড় একটা ছোট। বাথরুমটা দেখে নিন।
আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, শেখর লজে এসেছি আমরা। পুরো লজটা একটু দেখিয়ে দিই। এই যে এই মিডিলের রুমটাতে আমরা রয়েছি। জাস্ট একটু ভিউটা দেখুন, রুম থেকেও ভিউটা অসাধারণ, জাস্ট ওয়াও। সামনাটা দেখুন আবার মেঘে ঢেকে গেছে। সেকেন্ডে সেকেন্ডে এখানকার ওয়েদার চেঞ্জ। তো টুমলিংয়ের শেখর লজের চারপাশটা আমরা বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম। পাহাড়ি প্রকৃতি, মেঘের আনাগোনা আর শান্ত পরিবেশ মন ভরে উপভোগ করলাম। সেই অভিজ্ঞতার কয়েকটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সামনে দেখতে পাচ্ছেন দুজন ছোট্ট ট্রেকার হেঁটে হেঁটে এসে পৌঁছাচ্ছে। তারা ট্রেকিং করে এখানে এসেছে এবং আজ রাতে এই লজেই থাকবে। পাহাড়ের কোলে এমন নিরিবিলি পরিবেশে দিন কাটানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এরপর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে বুফে সিস্টেমে। চলুন আপনাদের নিয়ে যাই ডাইনিং রুমের দিকে। দেখতেই পাচ্ছেন ডাইনিং এরিয়াটি কত সুন্দর করে সাজানো হয়েছে। শুধু ডাইনিং রুমই নয়, এখানকার প্রতিটি ঘরেই সুন্দর করে সাজানো এবং বেশ আরামদায়ক। আজকের দুপুরের খাবার বুফে সিস্টেমে পরিবেশন করা হচ্ছে, তাই নিজের পছন্দ মতো বিভিন্ন পদ বেছে নিয়ে খাওয়ার সুযোগ রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম টুমলিংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। ধীরে ধীরে রাস্তা ধরে এগোতে শুরু করতেই চারপাশের দৃশ্য আমাদের মুগ্ধ করে দিল। আর এখানকার ওয়েদার দেখুন, এক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এক মুহূর্ত আগেও চারপাশ পরিষ্কার ছিল, আবার পরের মুহূর্তেই যেন ঘন মেঘ এসে পুরো এলাকা ঢেকে দিচ্ছিল। পাহাড়ি আবহাওয়ার এই দ্রুত পরিবর্তন সত্যি দেখার মতো। কখনো মেঘ, কখনো রোদ, প্রকৃতি যেন নিজের মতো করে রং বদলাচ্ছিল, আর আমরা সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। টুমলিং এমন একটি জায়গা যেখানে সময় যেন একটু ধীর গতিতে চলে। এখানে এসে মনে হয় জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পাওয়া যায়। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাইলে, পাহাড়ের শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে টুমলিং নিঃসন্দেহে একটি অসাধারণ গন্তব্য। এখানকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য এবং প্রতিটি নিঃশ্বাস দীর্ঘদিন মনে থেকে যাওয়ার মতো একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা রোডের পাশের একটি ছোট্ট দোকানে গিয়ে বসলাম। পাহাড়ি পরিবেশে গরম গরম এক কাপ কফির স্বাদই আলাদা। কফির সঙ্গে অর্ডার করলাম পাহাড়ি মোমো। ঠান্ডা আবহাওয়ায় ধোয়া ওঠা কফি আর গরম মোমোর স্বাদ যেন ভ্রমণের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের বৃষ্টিও যেন এক অন্যরকম অনুভূতি। দোকানের ছাউনির নিচে বসে আমরা বৃষ্টির শব্দ শুনতে শুনতে চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলাম। সামনে মেঘে ঢাকা পাহাড়, টুপটাপ বৃষ্টির শব্দ আর হাতে এক কাপ গরম কফি। এই মুহূর্তগুলো সত্যি ভোলার মতো নয়। কিছুক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর টুমলিংয়ে সন্ধ্যার পর ঘোরার মতো তেমন কিছু থাকে না। তাই ঠিক করলাম আজকের মতো প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যকে মনে গেঁথে নিয়ে ধীরে ধীরে আমাদের রুমে ফিরে যাব। সারাদিনের পাহাড় ভ্রমণের স্মৃতি আর এই মনোরম আবহাওয়া আমাদের দিনটিকে সত্যি বিশেষ করে তুলেছিল। রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিতেই সন্ধ্যার টিফিনের ডাক চলে এলো। বাইরে তখন ঠান্ডা হাওয়া আর বৃষ্টি। এমন সময় গরম গরম এক কাপ চা যেন অন্যরকম প্রশান্তি এনে দিল। চায়ের সঙ্গে পরিবেশন করা হলো মুচমুচে গরম পকোড়া। ঠান্ডা পাহাড়ি সন্ধ্যায় ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক আর গরম পকোড়ার স্বাদ সত্যি অসাধারণ লাগছিল। সন্ধ্যা নামতেই এখানকার তাপমাত্রা আরও নেমে গেল, আর বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়ছিল। অতিথিদের আরামদায়ক থাকার জন্য ক্যাম্পফায়ারের ব্যবস্থাও রাখা হয়েছে। আগুনের উষ্ণতা গায়ে মেখে ঠান্ডা কাটানোর সেই অনুভূতিটাও ছিল দারুণ।
সারাদিনের ভ্রমণের গল্প করতে করতে ক্যাম্পফায়ারের পাশে বসে কাটানো সময়টুকু আমাদের এই পাহাড়ি সফরকে আরও বেশি স্মরণীয় করে তুলেছিল। বাইরে কনকনে ঠান্ডা আর ভেতরে আগুনের উষ্ণতা, এই বৈপরীত্যের মধ্যেই ছিল পাহাড়ি সন্ধ্যার আলাদা এক সৌন্দর্য। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।